এখান ধরো এখান ধরো এখান ধরো। বিনয়ের পুকুর ওরকম আপা ধরিয়ে দিতে সব পানি তলা থেকে ধরবো না, শুধু উপরের মাথাটা ধরলে হবে। তলায় অত জাল ধরার কি দরকার আছে? না ধরলে আবার বুঝতেও পারি। হ্যাঁ গো, ওই রকমই হবে, তুমি নাও। ওই হবে ওই হবে ওইখানটা ওই টান করা জালটা টান দাঁড়া এইখান থেকে হাত ভর্তি হবে। সব কাতলা মাছ নেই? না না, কাতলা কত বাবা, কাতলা মাছ আমরা পুকুরি খালি নেই, সব সিলভার। হ্যাঁ সব সিলভার। নাকি তুমি শুধু মাছ ধরো? একলা কতক্ষণ ধরবে? একলা মাছ ধরতে ভোর হয়ে যাবে তো। না না, ছোট কোন ছেড়ে দেবো? হ্যাঁ ছোট সিলভার ছেড়ে দাও, মার সিলভার নাও। এখন ইয়ে করা হয়নি। হ্যাঁ পুকুরে অনেকদিন জাল দেওয়া নাই, ওই জন্য আর বেশি মাছের সাইজও ভালো হয় না। সিলভার সিলভারের 2 কেজি 1.5 কেজি 2.5 কেজি সিলভার আছে, সেই সিলভারের টেস্ট হবে। বন্যার আগে থেকে পুকুরে জাল দেওয়া নাই, মাছই যে কি হয়েছে তার ঠিক নেই। মাছও বিক্রি হয়নি? না না, জালই দিইনি তো মাছ বিক্রি হয়। মাছ বাঁচছে না নাকি? মাছ বাঁচছে না? একটা গুটিয়ে ধরো তাহলে হয়। সব বেঁচে যাবে, সব কোথায় যাবে? ঠিক আছে ঠিক আছে। হাইটটাই করবা। চল আমার দেখা, আমি মালিক মানুষ তোমার দেখালাম বেত পুকুর। সিলভারটা বুঝে বালতো যেমন আমরা ঢুকতে পারছি বড় কিছু দাঁড়িয়ে কাকার থেকে। হ্যালো গাইস, আমরা এখন তাঁবু সাজাচ্ছি পিকনিকের প্রস্তুতির জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের 2 বন্ধু প্রীতম আর গোবিন্দ দুজনকে হেল্প করছে এই পিকনিকের প্রস্তুতির জন্য। আর আমি কি হেল্প করছি? আমি ব্লগ করছি। এর উপরে কিন্তু কাপড় বসে একটা কাপড় দেবো, এত সুন্দর লাগবে ক্যাম্পখানা, দেখার মতো। গোবিন্দ বলে দিয়েছে কেমন লাগবে, সুতরাং আমি আর সেই বিষয়ে জাজ করব না। ঠিক আছে, এখানে এখন একটুখানি আমরা বিরতি রাখছি, আমরা আবার শুরু করছি কিছুক্ষণের মধ্যেই। আমাদের ক্যাম্প কমপ্লিট। দাঁড়া একটা ভিডিওটা করে নি। সরে সরে গোবিন্দ, সরে তুই
হ্যাঁ মানে অড লাগছে। নর্মাল ভিডিওটা হচ্ছে, তারপর নয়। ওকে, আমাকে দেখিয়ে দাও। চলো প্রীতমকে একটু দেখিয়ে দিই, ওকে গাইজ, আবার পরে দেখা হচ্ছে। একটা ছবি চলে এখানে, একটা ছবি এদিকে আমায় দেখা। তোমাকে দেখিয়ে দিয়েছি। গাইজ এখন আমাদের পিকনিকে রান্না বান্না হবে, দেখুন এখন পিকনিকের জিনিস, কিছুই এখনো শুরু হয়নি। সব পিকনিকের জিনিসপত্র। এই হচ্ছে জিনিসপত্র, এর ভিতর আছে মটন প্রীতম তুই লেবু কটে নিস? 1 পিস। কেন, কি করবি? আমি লেবু খাবো। হ্যালো গাইস, তোমরা দেখছো এই দেখুন পেঁয়াজ, গোবিন্দর পেঁয়াজ। ওটা গোবিন্দ পেঁয়াজ কিনেছে না, না গোবিন্দর পেঁয়াজ। দেখুন আর প্রীতম, এই যে আমরা কিন্তু কমাসমা মাংস কিন্তু ব্যবহার করছি না, আমরা একবারে মটন, পুরো পুরো কচি মটন, কচি মটন। এরকম সোমেন কি করছে? সোমেন সাপ্লাই করছে, হচ্ছে সাপ্লাই ম্যান। আর একটু তোমরা একটু আমাকে দেখিয়ে দাও। সোমেন অনেক দেখিয়ে দিয়েছে আমাকে। কি হয়েছে? এই যে আমাদের শেফ রান্না করছে, আর সেকেন্ড শেফ কি করছে? সেকেন্ড শেফ স্যালাড কাটছে, ছাড়াচ্ছে। আচ্ছা, কাটছে না, ছাড়াচ্ছে। ছাড়াতে ভালোবাসে। আর মেন শেফ কি করছে? মেন শেফ সেকেন্ড শেফ তো এমনি ছাড়ানোর স্বভাব। আচ্ছা, বলছে ফার্স্ট শেফ বলছে নাকি যে সেকেন্ড শেফের নাকি ছাড়ানো নাকি স্বভাব, তার জন্য ফার্স্ট শেফ ছাড়ানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। ও ছুরি লাগছে না সেকেন্ড শেফে, হাত দিয়ে কেটে ফেলছে। কি ও আগে ধুতে। হ্যালো বন্ধুরা, দেখুন এখন আমরা পিকনিকের খাওয়া দাওয়া চলছে। দেখুন খাওয়া দাওয়া বলতে টিফিন চলছে। সবাইকে দেখুন। আমাকে কাটিয়ে দিচ্ছে, একটু আমার মুখটা দেখিয়ে দে। আমি তো খেটেই যাচ্ছি তখন থেকে। দেখুন সোমনাথকে। আমি মুড়ি খাচ্ছি। সামনে একটা ঝাপসা আসছে, তোর নিজের ছবিটা ভালো আসছে বলে তুই করছিস। দেখুন এখন পিকনিকের টিফিন হচ্ছে। দেখুন পিকনিকের খাওয়া দাওয়া হচ্ছে। দেখুন সোমনাথ এখন কথা বলছে, ব্যস্ত। সৌমেন খাওয়াতে ব্যস্ত। সোমেন বলছে আমি আগে খেয়ে নিই, আগে খেয়ে নিই, তাই তো? আর প্রীতম ছেলেটা খুব খাচ্ছে রে, ওর জন্য কষ্ট হচ্ছে একটু। এর জন্য আমার থেকে বলেছে সবাই যে পয়সা নেবে না, পয়সা ফ্রি দিয়ে দেবে। আর আমাকেও দেখুন আপনি। তোকে দেখা যাচ্ছে, ভালো মতন দেখাচ্ছে। এবার আমাদের দেখা, তুই তোরকে কত দেখাবি? আমাদের শুধু দেখা, সবসময় আমাদের দেখা। দেখো গাইস, এই সেদ্ধ হচ্ছে মাংস আর আলু, আর এখানে আমার পাখি ডাকছে। কাকে দেবে? তোমাকে দেবে। কি হচ্ছে আমাদের চপ আর সিঙ্গাড়া, মুড়ি। বলে খেলে সব জায়গায় সৌমেন খাচ্ছে, সোমনাথ গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে করতে আমি খাচ্ছে। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি না, কি বলছিস তুমি? তো তুমি কার সাথে কথা বলছো? ও হচ্ছে বৌদি, বৌমা। হ্যাঁ, গোবিন্দ এখনই ছাড়লো গার্লফ্রেন্ড। বউয়ের সাথে কথা বলছে, গার্লফ্রেন্ড এখন বউ। ওকে, ও বলতে হবে। বন্ধুগণ দেখুন আমাদের পিকনিক হচ্ছে এখন। এখন রাত প্রায় 10টা, 10:30 বাজে। দেখুন ছেলেবেলা পিকনিক করছে। আরে দেখুন দেখুন সব ঝাপসাচ্ছে। তুই একটা পিকনিকের মধ্যম পর্যায়ে চলছে এখন আমাদের। দেখুন প্রীতম মাংস রান্না করছে। মশলাটা দেখো গাইস, মশলাটা দেখো গায়েস দেখুন। বলছি নাকি যে কাকিমা নেই? আছে আছে, ওই লঙ্কা নেই। হ্যাঁ তুমি বলছি। ঝালকি দিয়ে হবে। এই দেখুন ছেলেবেলে টাকা তোমরা হাই করে দাও। সোমেন, সোমনাথ এখন সোমনাথের খুবই শীত লাগছে। আর দেখুন আমাকে দেখুন আপনারা, দেখিয়ে দে, আমাদেরও দেখিয়ে দে। দেখুন এটা পোচ হচ্ছে কিন্তু পোচ। এটা কি বলে পোচ? কি পোচ? সেটা যাই না। গাইস মাংস হচ্ছে, মাংস মনে হচ্ছে ভালো হয়নি আজকে, কিচ্ছু মাল মশলা ছিল না। না এটা দিলে ওটা অপমানজনক। এখানে এখানে কাউতালি হচ্ছে, সব চিরিবিরি আছে। মাংস মনে হচ্ছে আজকে ভালো হবে না গাইস।
আমাকে দেখিয়ে দাও। তোমরা একটু প্রীতমকেও দেখে নাও। প্রীতম দুটো আঙুল দেখিয়ে দিয়েছে। চলো এবার বন্ধ করে দিচ্ছি এখানে। হ্যালো গাইস, দেখুন এখন মাংসটা অন্তিম পর্যায়ে চলে এসেছে রান্নার। হেভি সুন্দর গান বেরাচ্ছে যে প্রীতম কুক আমাদের, আর সৌমেন ফাঁকিবাজ। এই ফাঁকিবাজটা দেখুন শুধু, দেখুন মাংসটা সামনেটা করে হেভি হেভি যা হয়েছে না, মনে হচ্ছে মারাত্মক টেস্ট হবে, সুস্বাদু। এদিকে সোমনাথ স্যালাড তৈরি করছে, দেখুন স্যালাড তৈরিতে ব্যস্ত। এই দেখুন আমাকে দেখুন, আমি খুব ভদ্র ছেলে। দেখা যাচ্ছে না, একটু নিচে কর, একটু নিচে নিচে নিচে, উপরে না, এই যে নিচে কি সব গাইস। মাংস প্রায় শেষের পথে হয়ে গেছে, ধরতে পারো। দেখেছো কালার, দেখেছো লাল 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 ঝাল ঝাল। সোমনাথ আলু খেয়ে ফেলেছে। দেখুন স্যালাড। গোবিন্দ এখানে স্ট্যাটাসের জন্যই বসে আছে 1 ঘন্টা ধরে। এই যে স্যালাড, আর সৌমেন দাড়ি চুল খাবারের জন্য ওয়েট করছি। এইটা হচ্ছে বেঁচেছে, একটা মাংস, একটা আলু। চারজনে মিলে খাই। মাংস বের করে লাভ নেই, মাংস একটা মাংস। দেখুন প্রীতম মাংস রান্নাতে খুবই ব্যস্ত, মাংসের একদম অন্তিম পর্যায়ে চলছে। দেখুন 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 মাংসটা একটা মারাত্মক সেন্ট বেরাচ্ছে, হেভি মটন কষা। দেখুন শেফকে দেখুন, শেফকে দেখুন, শেফকে একদম খুবই একদম ক্লান্ত হয়ে পড়েছে। চালিয়ে দাও একদম ঘোরাও। দিন 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 সোমনাথ এখানে খুব ভালো খেতে পারে, এই সোমনাথকে দেখুন, ঠিক আছে। এদিকে শেফ দিচ্ছে একদম মাংসটা, এদিকে সৌমেন খুব দুঃখ পাচ্ছে, সৌমেনের খিদা পেয়েছে, বুঝলা তো। এখানে গাইস টেস্ট হবে মাংস, নুন ঢুকেছে নাকি। দুজনে টানাটানি করছে, দেখুন কে আগে খেতে পারে। দুজনের কম্পিটিশন চলছে, কে আগে খেতে পারে, কে আগে খেতে পারে। বলবে কি বল। দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে। তুমি স্যালাডগুলো দেখো, স্যালাডগুলো দেখাও, স্যালাডগুলো সামনে নিয়ে যাও, সামনে নিয়ে যাও। প্রীতমকে দেখাও এবার, দেখুন প্রীতমকে দেখাও, প্রীতম খুব খাচ্ছে। মাংসটা দেখিয়ে দাও গাইস। মাংসের একটা আলাদাই সেন্ট বেরাচ্ছে, মাংস একটা আলাদাই সেন্ট, দেখুন লাগছে না, কমাইরি সুস্বাদু। বেরিয়ে গেল ছোট ছোট করছে। ওটা একটু ওর মধ্যে ইয়ে কর, কোনটা ওটা তো ওর মধ্যে ওপর থাকুক। খাসির মাংস না না, ওর উপর দিয়ে ঢাকাটা দিয়ে দে। ঢাকা দিকে এবার একটা ছবি তুলবো তো সবকিছু। হ্যাঁ, ততক্ষণ একটু ঢাকা রাখ। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো সৌমেনকেও দেখিনি আপনারা, ভদ্র ছেলে, ইনোসেন্ট বয়। গাইস এই আমাদের খাওয়া দাওয়া ভিডিও ফোকাস করে এইদিকে ঘুরে, এইভাবে খাওয়া দাওয়া হচ্ছে। মাংস দেখিয়ে দাও ওদের। চলো এবার রাখলাম। খাওয়াটা ঠিক খাওয়া মনে হয়, খাওয়ার অন্তিম পর্যায়ে। সোমনাথ, গোবিন্দ, সৌমেন। স্যালাড পড়ে আছে, স্যালাড খেতে পারবো না গাইস, আমাদের পড়ে আছে। খাওয়া শেষ, রোদ দিয়ে যাবো। এখন যাওয়ার প্ল্যানিং হচ্ছে। বাইক থাকলে মিষ্টিটা বের করো গাইস। আকাশের চাঁদ কই গেল? বাড়া চাঁদ উঠেছিল গোপনে, সেই বিশাল ভাইরাল হয়েছিল। রোদ্দুর এখন আর মক্সা মিষ্টি সেরকম ভালো লাগে না। ডিম আমি ছোটবেলা। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই যাওয়ার পালা বলছে। এই যে আমাদের ক্যাম্প খতম, দেখা যাচ্ছে তো। হ্যাঁ একটু সুন্দর।
চলো লেটস গো। চলে যাচ্ছে সৌমেন আর সোমনাথ। এখন বাজে 12:24। গোবিন্দ আমাদের সাথে আছে।